আবুল সরকার এই যে বাজেটটা বক্তব্য দিছে, আবুল সরকার ওই যে বয়াতি না কি জানে আর কি বাউল বাউল নাকি গান গায়, ভাই শুনছি। হ্যাঁ, এই যে মানে যে এই সমস্ত বেয়াদবের মুখে এই ধরনের বাক্য আসে কিভাবে? এত জঘন্য একটা বাক্য উচ্চারণ করছে ভাই। ওর অর্থলিকা প্রস্তাব বুঝছেন, বাউল মানে অর্থলিকা প্রস্তাব বুঝছেন। এই প্রস্তাব মনে করেন যে নষ্ট, দূষিত, দূষিত, ওরা দূষিত একবার। আচ্ছা এদেরকে প্রমোট করে কারা? এদেরকে প্রমোট করে কিছু মনে করেন যে সুশীল আছে, কিছু নাস্তিক আছে, প্রগতিশীল নাস্তিক যারা কট্টরপন্থী নাস্তিকদের দোস্ত ওরা। কারণ মনোরঞ্জন, ওরা তো লিখা সেরি করলে মনোরঞ্জন করে ভাই। ওকে সবচেয়ে আকর্ষণের বিষয় লিখা আমার সাধারণ জ্ঞানে যতটুকু আসে, নাস্তিকতার একটা ইয়ে আছে, আপনার কি বলে রুলস অ্যান্ড রেগুলেশন আছে। যেমন নাস্তিক সে কোনো ধর্মে মানে না, বাট কোনো ধর্ম নিয়ে তার কথাবার্তা বলারও কোনো যুক্তি আসে না, সে তার মতো করে চলবে, ভালো কি মন্দ তার মতো করে সে চলবে, এটা হলো নাস্তিকতা। কিন্তু স্পেসিফিক নাস্তিক তো যে নাস্তিক সে কোনো স্পেসিফিক কোনো ধর্ম নিয়ে কথা বলতে পারে না। অবশ্যই ভাই, এইটাই বাস্তব। তবে আপনার কথাটা যুক্তি আছে, আপনি যে সমস্ত কথাবার্তা গুলো বলছেন। তবে হোগার পোলা আর নাইলে দেশের জনগণ মানে পিঠে পানি থালাইছে না, আবার উঠে লটকে তুইব। বাউল শিল্পী যে কটা আছে, এটি যা করে, এটি যা করে বাউল শিল্পী যেটি আছে